হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে একটা কেক ডেকোরেশন করি আর কিছু কথা বলি। তো এখানে আমি 4 পাউন্ডের একটা ভ্যানিলা পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। আর এই কেকটাও ছিল কিন্তু ক্লাস পার্টির একটা কেক। সেদিন আমি অনেকগুলো কেক করেছিলাম, তো তার মধ্যে এটা একটা কেক ছিল। আর এই কেকটার কালার কম্বিনেশন নিয়ে আমি আর কি বলবো, আমি নিজেই ফিদা হয়ে গেছিলাম এই কেকটা ডেকোরেশন করার পরে। মানে এত সুন্দর এসেছিল পার্পল কালারটা। এর আগেও আমি এই কালার দিয়ে মানে সেম কালার দিয়েই কেক ডেকোরেশন করেছি, কিন্তু ওই দিন কেন জানি না এই কালারটা খুব বেশি সুন্দর লাগতেছিল। এটা আমি রেডমেনের যে অয়েল বেস কালার আছে পার্পেল, সেই কালারটা দিয়ে করে নিয়েছিলাম। আর বড় কেকগুলো দেখা যায় চতুর্দিক দিয়ে ডিজাইন করলে একটু বেশি ভালো লাগে। তো সেদিন যেহেতু আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, আমি চেষ্টা করেছিলাম একটু হালকা মানে সিম্পল ডিজাইনের মধ্যে কেকগুলো কমপ্লিট করার, যাতে আমার কষ্টটা একটু কম হয় কিন্তু দেখতে যাতে ভালো দেখা যায়, এই জন্য কালার কম্বিনেশন থেকে ডিজাইন সবটা মাথায় রেখেই করেছিলাম। তো ফার্স্টে যে আমি পার্পল কালারের ফ্লাওয়ারগুলো দিয়েছি, এগুলো ছিল হচ্ছে 1M নজেল দিয়ে হাফ রোজেট করা। আর এখন যে ফ্লাওয়ারটা দিচ্ছি, এই নজেলটার আসলে কোনো নাম্বার নেই, কিন্তু এটা দিয়েও অনেক বেশি সুন্দর ফ্লাওয়ার হয়। তো ওইটা দিয়েও আমি একটু হাফ রোজেটের মতনই করে দিচ্ছিলাম, পুরোটা দিইনি, যাতে আর কি দুটো একটু সেম সেম হয়, দেখতে ভালো দেখা যায়। তো মাশাআল্লাহ কেকটা সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। আর জানি না ক্যামেরাতে আপনারা বুঝতে পারতেছেন কি না, কালারটা দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি যে এত সুন্দর আসছে পার্পল কালারটা। বিশেষ করে অয়েল বেস কালারগুলো আসলেই কিন্তু অনেক বেশি সুন্দর হয় কেক ডেকোরেশন করলে, কারণ কালারটা গাঢ় হয়, ওই কালারটা দিয়ে কিন্তু কেক ডেকোরেশনগুলো বেশ ভালো দেখা যায়। তো এই তো গল্প করতে করতে আমার প্রায় কেক ডেকোরেশন শেষের দিকে। আমি বেশি কিছু করিনি, এই রকম সিম্পলই রেখেছি। তারপরে উপরে ক্লাস পার্টির নামটা লিখে দিয়ে একটু সুগার বল দিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ এটাতেই কেকটা বেশি সুন্দর দেখা গেছে। তো এই তো আমার কেকের কাজ প্রায় শেষের দিকে। আর সাদার সাথে এই পার্পেল কালারটা এত বেশি সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল আর কিছু না করলেও হবে।